আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি লাকিস কিচেনে। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আম মাখা। এই সময় আম মাখা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আজকে আপনাদের সহজ পদ্ধতিতে আম মাখা মাখিয়ে দেখাবো। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে পরিষ্কার পানি নিয়েছি, তারপর 3-4টা আম নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ছিলে নেব। ছিলে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব যাতে আমের মধ্যে কোনো কষ না থাকে। দেখুন, আমি এখন ছোট ছোট টুকরা করে কেটে নেব। কেটে নেওয়ার পর ছেঁচনি দিয়ে ছেঁচে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটা ছেঁচে নিতে পারেন। আমি অল্প অল্প করে সবগুলি একইভাবে এভাবে করে ছেঁচে নেব। দেখুন, আমার কিন্তু সবগুলি একইভাবে ছেঁচা হয়ে গেছে। এখন ঝাল অনুযায়ী 5-6টা কাঁচামরিচ দিব। আপনারা ঝালটা কিন্তু কম বেশি করে দেবেন। তারপর ছেঁচনি দিয়ে ভালো করে ছেঁচে নিতে হবে। তারপর কিছু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতাকে ভালো করে ছেঁচে দেখতে পাচ্ছেন আমি কীভাবে এগুলো ছেঁচে নিই। আপনারা কিন্তু শিলপাটা এভাবে করে ছেঁচে নিতে পারেন। দেখুন, আমি কিন্তু সবগুলি ভালো করে মিহি করে ছেঁচে নিতেছি। আমটা ভালো করে ছেঁচা হয়ে গেছে। এখন একটা বাটিতে নামিয়ে নেব। সম্পূর্ণ একটা চামচের বাটিতে নামিয়েছি। এভাবে যদি আপনারা আম মাখান খান, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। স্বাদ অনুযায়ী কিছু বিট লবণ দিয়ে দিলাম। শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, তারপর হাত দিয়ে ভেঙে আমের উপর দিয়ে দিব। কাসুন দিয়েও দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর কিছু তেঁতুলও অ্যাড করে দিলাম। তেঁতুলটা দিলে কিন্তু আরও টেস্ট লাগে খেতে। তারপর কিছু চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে চেটকিয়ে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মাখাচ্ছি। তো মাখানো হয়ে গেছে প্রায়। এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব, সুন্দর করে সাজিয়ে নেব। তো আজকের এই আম মাখার রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। আর সবাই খেয়ে কী বলেছে সেটা অবশ্যই বানিয়ে জানাবেন আমাকে কমেন্টে। চেষ্টা করবো আপনার জন্য আরও রেসিপি নিয়ে আসার। চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা খেতে টেস্টি হয়েছে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।